গত ২৭ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ব্যাপারী পরিবহন নামক একটি বেপরোয়া গতির বাসের চাপায় পিষ্ট হয়ে নারী ও শিশুসহ মোট ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার বিষয়টি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা র্যাব ১০ ও র্যাব ১১ এর একটি আভিযানিক দল ২৮ আগস্ট শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকা থেকে দুর্ঘটনায় জড়িত ঘাতক বাস চালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাস চালক দুর্ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নুরুদ্দিন গত ১০ বছর ধরে বাস, ট্রাক, পিকআপ সহ বিভিন্ন ধরনের গাড়ি চালিয়ে আসছিল। তার ড্রাইভিং লাইসেন্স ২ বছর যাবৎ মেয়াদ উত্তীর্ণ ছিল। এছাড়াও বাসটির কোনো ফিটনেস সনদ ছিল না। দুর্ঘটনার পর সে কৌশলে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে অটোতে করে আব্দুল্লাহপুর আসে এবং সিএনজি যোগে নারায়ণগঞ্জের তার ফুফাতো বোনের বাসায় গিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে সেখান থেকে র্যাব তাকে গ্রেফতার করে। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, মোহাম্মদ নুরুদ্দিনকে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি এ ঘটনার পর থেকে লুকিয়েছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চালককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার বেলা ১১টায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে দেয় ব্যাপারী পরিবহনের একটি বাস। এতে প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৪ জন সহ মোট ৬ জনের প্রাণহানি হয়। আহত হয়েছেন আরও ৪ জন।